তোমরা যারা বিএ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে বার্ডওয়ান ইউনিভার্সিটি, আমি আজকে তোমাদের সামনে চতুর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো বড় কোশ্চেন 10 নম্বরের দুটো পরীক্ষায় লিখতে হয়, আর 5 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হয়। আমি আজকে সাজেশনে যে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, তোমরা যদি ওই প্রশ্নগুলো সব পড়ে যাও তাহলে সেখান থেকে তোমরা সবই কমন পেয়ে যাবে। আমি সাজেশনটি তোমাদের আলোচনা করে দিচ্ছি। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত ইতিহাসের বড় কোশ্চেন এবং অন্যান্য ইনফরমেটিভ ভিডিও পেতে থাকবে। ভিডিও পেতে সুবিধার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেখা যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্নমান 5। প্রথম কোশ্চেন হচ্ছে সম্পদের নির্গমন তত্ত্ব আলোচনা করো বা টিকা। 2 নম্বর প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কার নীতি আলোচনা করো বা লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। 5 নম্বর কোশ্চেন, 18 শতকে বাংলায় দ্বৈত শাসনের তাৎপর্য লেখো। 6 নম্বর কোশ্চেন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল লেখো। 7 নম্বর কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ, মানে 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। কোশ্চেনটা ঘুরিয়ে এমনিভাবে দিতে পারে। 8 নম্বর কোশ্চেন, 1765 সালের দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। 9 নম্বর কোশ্চেন, পলাশির যুদ্ধের গুরুত্ব বা ঐতিহাসিক তাৎপর্য লেখো। 10 নম্বর কোশ্চেন, বক্সারের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো। 5 নম্বরের 4টে পরীক্ষায় লিখতে হয়। এই 10টা কোশ্চেন করতেই হবে, এর থেকে কম করলে তোমাদের কিন্তু রিস্ক হয়ে যাবে। এবার প্রশ্নমান 10 দেখো, 1857 সালের মহাবিদ্যার চরিত্র বা প্রকৃতি লেখো। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। 3 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজের অবদান লেখো। 4 নম্বর কোশ্চেন, সমাজ ও ধর্ম সংস্কারের রূপে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 5 নম্বর কোশ্চেন, দ্বিজাতি তত্ত্ব কি, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। 6 নম্বর কোশ্চেন, জাতীয় আন্দোলনের ইতিহাসে নৌ বিদ্রোহের গুরুত্ব লেখো। তাহলে 10 নম্বরের এই 6টা কোশ্চেন করলেই হবে। দেখা হবে পরের ক্লাসে নতুন টপিক নিয়ে।